আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি। আর প্রচণ্ড গরমে মনে হয় আইসক্রিম একটু হলে খুবই ভালো হয়। আর তা যদি হয় ম্যাঙ্গো আইসক্রিম, আমের সিজন চলছে, পাকা আমের আইসক্রিম। কতটা ক্রিমিনেস হয়েছে দেখতে পাচ্ছেন। ঘরে থাকা শুধু 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা এত সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন অতি সহজে। খুবই ক্রিমিনেস দেখতে পাচ্ছেন, একেবারে ক্রিমি। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ানোর জন্য রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই ম্যাঙ্গো আইসক্রিম এরকমভাবেই সার্ভ করতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিই। আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, তার জন্য আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে চলে এসেছি। আমার কি কি লাগবে, পাকা যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম তার জন্য আম তো অবশ্যই লাগবে। পাকা মিষ্টি একটা আম নিয়ে নিয়েছি, একটা আম লাগবে। 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ মিল্ক পাউডার, আর নিয়েছি 1 কাপ দই। এই 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি অতি সহজে বানিয়ে ফেলবো আজকে ম্যাঙ্গো আইসক্রিম, গ্যাস না জ্বালিয়ে। তো আমটা প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট টুকরো করে আমি আমটা কেটে নিয়েছি। তো আইসক্রিমটা বানানোর জন্য আমার লাগবে একটা মিক্সিং জার। তো আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত কিছু আগে দিয়ে দেব। আমটা দিয়ে দিলাম, মিল্ক পাউডারটা দিয়ে দেব, আর দেব চিনি। আমি এখন 1/4 কাপের মতো রাখলাম, ওটা দেখব তারপর। আর দেব দই। দইটা একটু পরে দেব, এটা মিক্সি আগে করে নিই, অনেকটা হয়ে গেছে। তো সমস্ত কিছু মিক্সি করে আমি আসছি। আমি মিক্সি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমি মিশ্রণ হয়েছে। আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, 1/4 কাপের থেকে একটু কম, 2 টেবিল চামচের মতো বেঁচে আছে। এটা আর আমি দিলাম না, মিষ্টি ভালোই হয়ে গেছে, কারণ মিল্ক পাউডার আছে, মিল্ক পাউডারও খুবই মিষ্টি হয়। তো এবার আমি একটা আইসক্রিম মোল নিয়ে নিয়েছি, আইসক্রিম এতেই বসাবো। তো আপনাদের কাছে মোল থাকলে সেই তাতেও বসাতে পারেন। তো আমি এতে নিয়ে নিয়েছি, এটা আইসক্রিমেরই, তবে চকলেট আইসক্রিম, হ্যাঁ তাতেই পাচ্ছি আমি ম্যাঙ্গো আইসক্রিম। খুবই ক্রিমিনেস দেখতে হয়েছে। সমস্ত মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি আইসক্রিম মোলটাতে। তো এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। একটা ফয়েল পেপার দিয়ে আমি এটা খুব ভালো করে মুড়িয়ে নেব যাতে বরফ না আসে। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে বাটার পেপার দিয়েও করতে পারেন। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। আইসক্রিমটা বসে গেলে আপনাদের আবার দেখাবো। আইসক্রিমটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখেছিলাম। তো কীরকম বসেছে সেটাই দেখব, আর কাটিং করেও দেখাবো। খুব সুন্দর বসেছে, দারুণ হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম। তো এটা এখন কাটিং করব, দেখতে পাচ্ছেন। তো তার জন্য এটাকে উপর থেকে স্পুনে করেও সার্ভ করা যায়, আবার ডিমোল্ড করেও। তো আমি এটাকে ডিমোল্ড করব, তার জন্য একটু কিছুক্ষণ 2 সেকেন্ডের জন্য একটা বাটিতে একটা বর্তনে জল নিয়ে আমি একটুখানি রেখে দিলাম। এটা 2 সেকেন্ডের জন্য জলে বসিয়েছি। তো সাইড থেকে একটু চাকু দিয়ে
এটাকে খুলে নিলেই ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। এবার আমি একটা প্লেট নিয়ে নেব এটাকে ডিমোল্ড করার জন্য। সহজেই উঠে এলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, একেবারে ক্রিমিনেস ম্যাঙ্গো আইসক্রিম। তো অতি সহজে ঘরে থাকা শুধু 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা অতি সহজে বানিয়ে নিতে পারবেন এরকম ম্যাঙ্গো আইসক্রিম। তো এটাকে এখন আমি এরকম স্লাইস করে করে কেটে নেব। আপনারা যেমন খুশি কাটতে পারেন, তো আমি এরকমভাবে আগে কেটে নেব। খুবই সুন্দর দেখতে হয়। একটু চাপ দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। এরকমভাবে আপনারা ঘরে অতি সহজে বানিয়ে আইসক্রিম সকলকে খাওয়াতে পারেন। আর এই গরমে আইসক্রিম তো খুবই ভালো লাগে। আমি উপর থেকে এতে কিন্তু কোনো রকম কিছুই ড্রাই ফ্রুট বা কিছুই দিইনি। আপনারা চাইলে কিন্তু আইসক্রিম বানানোর সেট করার আগেও দিতে পারেন কিছু ড্রাই ফ্রুট, যেমন পেস্তা খুবই ভালো যায় ম্যাঙ্গোর সাথে। আর ম্যাঙ্গো ছোট ছোট করে আমকে টুকরো করেও দিতে পারেন। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু দেখতে হয় ম্যাঙ্গো আইসক্রিম। এরকমভাবেই আপনারাও ঘরে বানিয়ে ফেলুন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।